সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এবং এখানে আমরা দেখব 6 বর্গ অর্থাৎ ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করতে হয়। তো 6 ম্যাজিক বর্গেতে মোট ফাঁকা ঘর থাকবে 36টি, অর্থাৎ 6 বর্গ 6 স্কোয়ার 36। তো এই 6 বর্গ করার জন্য আমাদের 3 বর্গ থেকে 3 বর্গ আমরা যেটা জানি, 3 হলো একটা বেজোড় রাশি, অর্থাৎ 3 বর্গ মানে দৈর্ঘ্য বরাবর 3 ঘর, প্রস্থ বরাবর 3 ঘর, মোট 9টি ঘর থাকবে। তো 6 ক্ষেত্রে 6 বর্গের ক্ষেত্রে ঘর আছে 36টি, অর্থাৎ 3 বর্গের 4 গুণ। তো সুতরাং 6 বর্গকে আমরা ঠিক 4 ভাগে বিভক্ত করব, আর প্রত্যেকটা ভাগেই একটা করে 3 বর্গ অর্থাৎ 9টা করে ঘর থাকবে। অর্থাৎ 6 বর্গ ম্যাজিক বর্গ নির্ণয়ের জন্য 36টা ঘর বিশিষ্ট এই 6 বর্গকে আমরা 4টি অংশে বিভক্ত করেছি। প্রথম অংশ ঠিক দ্বিতীয় অংশ তার বিপরীত, তৃতীয় অংশ তার উপর, এবং চতুর্থ অংশ একেবারে বামের নিচের অংশ। 3 বর্গের অনুকরণে আমরা 6 বর্গ নির্ণয় করব। তো প্রথমে 3 বর্গে আমরা প্রথম সারিতে মধ্য ঘরে 1 বসাইছি, তারপরে ছাদে বাঁধা, সুতরাং একেবারে নিচে এসে 1 ঘর ডাইনে 2 দেয়ালে বাঁধা প্রাপ্ত হয়েছে, সুতরাং ঠিক বামে 1 ঘর, উপরে 3 বসবে। 3 সংখ্যায় বাধা প্রাপ্ত হয়েছে, অর্থাৎ 3 পরবর্তী সংখ্যাটা 1 ঘর নিচে আসবে। এবার 6 পরবর্তী সংখ্যাটা বাধাপ্রাপ্ত হয়েছে ছাদ এবং দেয়াল যৌথ উভয় ক্ষেত্রে, সুতরাং এখানে 1 ঘর নিচে। 7 পরে 8 দেয়ালে বাধা পেয়েছে, সুতরাং সর্ববামে 1 ঘর উপরে। এবার 6 বর্গ করার সময় আমরা 3 বর্গটাকে অনুসরণ করে এই নিয়ম অনুসারে পূরণ করব। এবার আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ ডাইন সাইডের নিচের অংশটা পূরণ করব। এখানে শুরু করতে হবে 10 থেকে, কারণ প্রথম অংশে আমরা 9 শেষ করেছি, এরপর 10 থেকে শুরু হবে। দেয়াল এবং ছাদ উভয় বাধা পেয়েছে, সুতরাং 1 ঘর নিচে 16 বসবে। 6 বর্গের দ্বিতীয় অংশ শেষ হয়েছে, অর্থাৎ দ্বিতীয় অংশে শেষ সংখ্যা 18, যেখান থেকে 10 শুরু হয়েছিল ঠিক তার নিচে বসেছে, অর্থাৎ এটা সঠিক হয়েছে। এবার 6 বর্গের তৃতীয় অংশ অর্থাৎ 3 নাম্বার ঘরে প্রথমেই বসবে মাঝের ঘরে 19, অর্থাৎ দ্বিতীয় ঘরে 18তে শেষ হয়েছে, এর পরের সংখ্যাই 19 দিয়ে শুরু হবে। 20 পরবর্তী সংখ্যা দেয়ালে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে একেবারে বামে 1 ঘর উপরে 21, এরপর সংখ্যায় বাধাপ্রাপ্ত হয়েছে, সুতরাং 1 ঘর নিচে নামবে। কর্ণ বরাবর অগ্রসর হয়ে 24, দেয়াল এবং ছাদ যৌথ বাধা, সুতরাং এখানেও 1 ঘর নিচে নামবে পরবর্তী সংখ্যা। এবার 25 পরবর্তী সংখ্যা সোজা বামে গিয়ে 1 ঘর উপরে। 26 পরবর্তী সংখ্যা অগ্রসর হতে ছাদে বাধাপ্রাপ্ত হয়েছে, সুতরাং একেবারে নিচে এসে 1 ঘর ডাইনে, অর্থাৎ একটা ঘরই এখন ফাঁকা আছে তৃতীয় অংশে। যেহেতু তৃতীয় অংশে সর্বশেষ সংখ্যা ছিল 27, এবার আমাদের চতুর্থ অংশ পূরণ করতে
প্রথম সংখ্যাই হবে 28 এবং প্রথম সারির মধ্য ঘরে বসবে। ত্রিশ সংখ্যায় বাধাপ্রাপ্ত হয়েছে। চতুর্থ ঘরের সর্বশেষ সংখ্যা 36, ঠিক 28-এর নিচে বসেছে, সুতরাং এই অংশ সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবেই। এবার যোগফলের যে সূত্রটা আছে, প্রত্যেকটা লাইন অথবা প্রত্যেকটা কলাম অথবা প্রত্যেকটা কর্ণ বরাবর 6টি করে সংখ্যা আছে। এই 6টি সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হলো n × n² + 1/2, অর্থাৎ যোগফল হতে হবে 111 প্রতিটা লাইন, প্রতিটা কর্ণ, প্রতিটা কলাম। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা ব্যতিক্রমটা সংশোধন করতে হবে। আমরা তো জানি প্রথম অংশের সংখ্যাগুলি ছোট ছোট এবং চতুর্থ অংশের সংখ্যাগুলি বেশ বড় বড়। সুতরাং এই দাগাঙ্কিত কৌণিক আকৃতির 3টি সংখ্যা প্রথম ঘর এবং চতুর্থ ঘরে পারস্পরিক পরিবর্তন করতে হবে। অর্থাৎ 8-এর জায়গায় বসবে 35, 5-এর জায়গায় বসবে 32 এবং 4-এর জায়গায় বসবে 31। ঠিক ওই সংখ্যাগুলি পারস্পরিক পরিবর্তন করালে যোগফল 111 হবে প্রতিটা লাইন, প্রতিটা কলাম এবং প্রতিটা কর্ণের। অর্থাৎ 35 এবং 8 পরস্পর স্থান বিনিময়। একইভাবে 5 এবং 32 পারস্পরিক স্থান বিনিময়। এরপর 31 যাবে উপরে এবং 4 আসবে নিচে। এবার 6-এর বর্গ সম্পন্ন হয়েছে। এখন প্রতিটা লাইন, প্রতিটা কলাম এবং প্রতিটা কর্ণ বরাবর যে 6টি সংখ্যা আছে তাদের যোগফল 111 হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।